নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 33 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল বেলদা গঙ্গাধর একাডেমিক এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 সূর্যকুমার সেন ছিলেন অপশান কয়ে তারা হাই স্কুলের শিক্ষক। 1.2 রবীন্দ্রনাথের পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল অপশান ক্ষয়ে তেতালার ঘরে। 1.3 তাল নবমী গল্পে নেপাল ও গোপালের বয়সের ব্যবধান অপশান কয়ে 2 বছর। 1.4 বোম্বাগড়ের রাজা কবিতায় পাউরুটিতে পেরেক ঠোকে অপশান ক্ষয়ে রানীর দাদা। 1.5 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে অপশান গয়ে সবুজ গাছপালা। 1.6 মুক্তির মন্দির ও সোপানতলে গানটি লিখেছেন অপশান ক্ষয়ে মোহিনী চৌধুরী। 1.7 পরিষ্কার শব্দের ছন্দি বিচ্ছেদ হবে অপশান ক্ষয়ে পরিযুক্তকার পরিষ্কার। তারপরে 1.8 যে বিশেষ্য পদের দ্বারা কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে অপশান ক্ষয়ে সমষ্টিবাচক বিশেষ্য। 1.9 সরস শব্দের বিপরীত শব্দ হল অপশান ক্ষয়ে নিরস। 1.10 মিস কালো শব্দটি অপশান ক্ষয়ে বিশেষণ। 1.11 গায়ক শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হবে অপশান ক্ষয়ে গায়িকা। 2 দাগে এক কথায় উত্তর দাও। 2 রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? বাইরের খোলা ছাদ। 2 তালা নবমীর ব্রত হবে কোন বারে? মঙ্গলবারে। 2.3 নামপত্র বা আখ্যাপত্র কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। দুই দশমিক চারে একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন বই থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। 2.5 রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে? কুমড়ো নিয়ে। 2.6 শরৎ তোমার গানটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.7 রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 52 নম্বর পেজে লক্ষ্য করো। 52 নম্বর পেজের এই যে লেখা আছে রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? রবীন্দ্রনাথ নিজেকে লিভিংস্টোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। লিভিংস্টোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবি, বুঝতে পেরেছ? 3.2 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল? কেন করেছিল? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3 ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এত পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে?
151। আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো। কবি যখন একলা থাকে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন 4.2, বোম্বাগড়ে কে কার কোলে বসে কলসি বাজায়? উত্তরটি দেখো, রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায়। রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। আর রাজার খুড়ো কি করেন? রাজার খুড়ো, এই যে লক্ষ্য করো, এই যে রাজার খুড়ো, খুড়ো মানে রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচ করেন। 4.3, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতার প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1, বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5.2, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতার প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1, একলা কবিতায় চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তোমরা। 6.2, বোম্বাগড়ের রাজা কবিতায় কি কি আজব জিনিসের কথা ছিল? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে সন্ধি বিচ্ছেদ করো, পদ্ধতি ও উজ্জ্বল। উত্তরটি লক্ষ্য করো। আটে দাগে লিঙ্গ পরিবর্তন করো, সন্ন্যাসী ঠাকুর। উত্তরটি দেখো। 9 দাগে নিচের শব্দগুলি কী ধরনের শব্দ লেখো? নেমন্তন্ন বিশেষ শব্দ, প্রকাণ্ড বিশেষণ শব্দ, তিনি সর্বনাম শব্দ, দিয়েছিল ক্রিয়া শব্দ। এবার হচ্ছে 10 দাগে বিপরীত শব্দ লেখো, ব্যয়, আয়, অগ্রজ, অনুজ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।